নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য কার্যত একেবারে অন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। প্রতিদিনই নতুন নতুন করে যেন সন্দেশখালীকে একটু একটু করে চেনা যাচ্ছে। সেখানে মানুষজন একদিকে যেমন ক্ষোভে ফেটে পড়ছে, সেই সঙ্গে কিন্তু রাজনৈতিক দলগুলির একেবারে অন্যরকম রূপ দেখা যাচ্ছে। আর বলা চলে সন্দেশখালীর যে কিছুদিন আগে মহিলাদের, গ্রামবাসীদের যে রূপ দেখা গিয়েছে, সেই রূপের পিছনে অভিযোগ করছেন শিবু হাজরা প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বিরুদ্ধে। আর এই নিরাপদ সর্দারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করা নিয়ে গোটা রাজ্যে সিপিএম এর কিন্তু দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে এবং সন্দেশখালী জুড়ে 12 ঘন্টা বন্ধ তো ডেকেইছে। সেই সঙ্গে সেই ক্ষোভের আঁচ কিন্তু পৌঁছে গেছে আসানসোলে সালানপুর এরিয়ার রূপনারায়ণ ফাঁড়ির সামনে 15 মিনিট আসানসোল চিত্তরঞ্জনের রাস্তা বন্ধ করে প্রতিবাদ দেখায় সিপিএম এর কর্মী সমর্থকরা। তারা এই নিরাপদ সর্দারের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতেই কিন্তু বারংবার তারা কিন্তু রাস্তায় নামছেন যেদিন থেকে তিনি গ্রেফতার হয়েছেন। আর ঠিক সেই আঁচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসানসোলে সালানপুরের রূপনারায়ণ ফাঁড়ির সামনে কার্যত মানুষকে ফেটে পড়তে দেখা গেল। তাদের যে প্রাক্তন বিধায়ক রয়েছেন সিপিএম এর নিরাপদ সর্দার, তাকে যে ছাড়তে হবে, এই দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দুর্নীতিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসন জবাব দাও। করা প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন? মূল যারা দোষী তাদেরকে আড়াল করা হচ্ছে কার স্বার্থে? রাজ্য প্রশাসন জবাব দাও। কার স্বার্থে? রাজ্যের পুলিশ জবাব দাও। গোটা রাজ্য জুড়ে আমাদের গোটা রাজ্য জুড়ে একটা দারুণ প্রতিক্রিয়া হয়েছে, একটা প্রতিবাদের রাস্তা, প্রতিরোধের রাস্তা। আজকে এটা শুধু সন্দেশখালী দেখলে হবে না, গোটা রাজ্যটাই সন্দেশখালী হয়ে আছে। আমাদের পার্টির রাজ্য কমিটির নেতা কমরেড সেলিমের গতকালই একটা বার্তা দিয়েছিল যে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা এই আন্দোলন কর্মসূচিটা থানার সামনে সংগঠিত করব। কেননা আমরা বারবার বলতে চাইছি যে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। একটা লোকাল পার্টি অফিস আর থানা দুটোর পারফরমেন্স এত এক হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা এবং প্রতিরোধের জায়গাটাকে আস্তে আস্তে পুলিশের সাহায্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, শাসক দলের নেতৃত্ব, তারা একদম যৌথভাবে আজকে যেভাবে অত্যাচারগুলো মহিলাদের ওপর হলো, আমরা সবটাই প্রচার মাধ্যমের মধ্যে জানতে পেরেছি এবং আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াও এতে খুব সক্রিয়। একটা ভয়ঙ্কর ঘটনা। কোন আদিম যুগে আমরা বাস করছি যে বাড়িতে রাত্রি 12টার পরে মিটিং এবং সেই মিটিংয়ে ডেকে ভোরবেলায় ছাড়া হতো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আজকে যেভাবে উনি আচরণ করছেন, প্রতিবাদ যারা করছেন তাদেরকেই থানায় ঢুকিয়ে কেস দিয়ে জেল ভরে প্রতিবাদটাকে আটকাতে চাইছেন। আদবে কি উনি আমাদের লিডারকে অ্যারেস্ট করে প্রতিবাদটা আটকাতে পারলেন? উনি তো প্রতিবাদটা আরো এগিয়ে দিলেন। আজকে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে প্রত্যেকটা থানার সামনে। এবং আমাদের নিরাপদ সর্দার এর সাথে আর যাদেরকে বেআইনিভাবে সেই দুষ্কৃতির অভিযোগের ভিত্তিতে যারা দুষ্কৃতী, তারা পুলিশ কাস্টডিতে সেফ আছে এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকার নিয়েছে। আর যারা অপরাধ করছে তাদের অভিযোগের ভিত্তিতে যারা প্রতিবাদ করছে, যারা প্রতিরোধ করছে, তাদেরকেই থানায় ঢুকিয়ে জেলে ভরে তাদেরকে নিরস্ত করতে চাইছে। এইভাবে হবে না, এইভাবে চলতে পারে না, এটা চলার সময় নয়। মানুষ আস্তে আস্তে জাগছে, মানুষকে জাগানোর দায়িত্ব আমাদের মতো সংগঠনের। এবং মানুষ যখন কোণঠাসা হয়, কিভাবে তার প্রতিবাদ করে, এই সন্দেশখালী তার প্রমাণ। গোটা রাজ্যটা সন্দেশখালী হয়ে আছে। স্বাভাবিকভাবেই এই প্রতিবাদ চলবে এবং আরো তীব্র হবে। পুলিশকেও কিন্তু সঠিকভাবে আমরা সেই জায়গায় সতর্ক করতে চাইছি। তারা এখন থেকে যদি বিষয়টাকে সঠিকভাবে পর্যালোচনা বা পরিচালনা না করেন, মানুষ যখন বুমেরাং হয়ে ফিরে আসবে তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না। আর এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটা দেশলাই মারা মাত্র সঙ্গে সঙ্গে তার বিস্ফোরণ ঘটবে। আজকে আমরা লোকাল থানাকে দিলাম, লোকাল থানা আইসি সালানপুরকে অ্যাড্রেস করে আমরা বাড়িতে এসে দিয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে রাস্তায় অবরোধ চলছে। রাস্তায় আমরা একটা প্রোটেস্ট অবরোধ, এটা শর্টলি ছেড়ে যাবে, এখনই ছেড়ে যাবে। আমরা রাস্তা আটকানোর বোর্ড উদ্দেশ্য নয়, মানুষকে জানানোর উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার, এখানকার এরিয়া কমিটির পার্টির সম্পাদক।
শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ ব্যক্তি শিবু হাজরা। তার পোল্ট্রি ফার্মে যে কাণ্ড দেখা যায়, সেই কাণ্ডের জন্যই কিন্তু বারংবার গ্রামবাসীকে তাতিয়ে তুলেছে। এই অভিযোগটা করেছেন কে? শিবু হাজরা। কার বিরুদ্ধে? সিপিএম এর প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর নিরাপদ সর্দারের বিরুদ্ধে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।